ওইটা বিক্রি করছে একটু দাঁড়ান কথা বলি একটু দাঁড়ান আপনি বিক্রি করছে কে আপনি বিক্রি করতে একটু যেই করবো আপনি এখানে হ্যাঁ আপনি জড়িত না আমি জড়িত না আমি তো বললাম এটা তো আমি আপনি জড়িত না এটা আপনি তদন্ত করে বেরিয়ে আসবেন আপনি ছিলেন ওটা তদন্ততে বেরিয়ে আসবে বিক্রি করা আপনি আপনি তদন্ত করে বেরিয়ে আসবেন যে মানে অনিয়মগুলার মাধ্যমে করেন এগুলো হলো দুর্নীতি। আপনি সার্ভে করেন নাই কেন? আমি বুঝবো কিভাবে যে এই পাথরগুলাই ছিল? আমি তো বললাম এখন অভিযোগ আছে আমার রিটার্নে এটা মাল আছে যে কতটুকু মাল আমার রিটার্নে আছে আর এখানে তো বডি আছে বডি মাপ দিয়ে আমরা কাম দেবো কতটুকু তখন আমি সার্ভে করেন নাই কেন? ওই দিন আমরা এটা ডিসকাউন্ট করে সার্ভে করেন নাই কেন? সার্ভে ওটা তো আগে থেকে যা আছে মাল এটা আমি তো আর এটা গুছাইও নাই কোনো কিছু করি না এখানে যা মাল আছে আগে থেকে আমার কাছে রিটার্ন ওইভাবেই আমরা দিই। এর মাঝে এই যে দুইটা প্ল্যাটফর্ম কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই দুইটা প্ল্যাটফর্মে কনস্ট্রাকশনের কাজের জন্য পুরাতন রড বেরিয়েছে। সেইখান থেকে আমরা তারা স্বীকার করছে 3.5 টন রড, যার মূল্য হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 টাকার রড বিক্রি করে দিছে হচ্ছে কি নাম ওনার সিনিয়র নির্বাহী প্রকৌশলী আফজাইন মাদার, উনি হচ্ছে বিক্রি করে দিছে। তো উনি যে বিক্রি করছে এই রডটা কম টাকা 1,17,000 টাকা, কম টাকার হলেও এটা তো জনগণের টাকা। ওনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া, কিন্তু উনি কী করছে ওনার কর্মকর্তা কর্মচারী এবং ওনার মাঝে এটা বাটবাটোরে করে নিয়ে গেছে। এটা তো ঠিক হলো না। এছাড়াও এখন আরও কিছু দেখলাম রড এখানে আছে। এছাড়াও বিষয়টা হচ্ছে পাথরের একটা বিষয় আছে। পাথর হচ্ছে শিববাড়িতে কিছু পাথর ছিল, ওনারা বলতেছে যে 3 ভাগের 1 ভাগ পাথর হচ্ছে কনস্ট্রাকশনের জন্য ছাতক পাঠানো হয়েছে, আর কিছু পাথর হচ্ছে এখানে হচ্ছে রেলের এখানে গোডাউনে রাখা হয়েছে। এটাই তো আমি বুঝতে পারছি কি পরিমাণ মাল আছে। পিছিয়েও না বিষয়টা আমি বুঝছি, কিন্তু কতগুলো অ্যাকচুয়ালি ছিল এটা আমি তো সার্ভে ছাড়া বুঝছি না। আমিও জানি সেটা আপনিও জানেন। অ্যাকচুয়ালি ছিল সেটাও আমিও জানি না না ওরা সার্ভে ছাড়া বোঝা সম্ভব না। আমরা চলেন সার্ভে নাই, তাহলে এইখানে ঢুকাইলেন কয়টা পাথর ঢুকাইলেন সার্ভে ছাড়া কি হিসাবে ঢুকাইলেন? যে আপনি কয় টন মাল এখানে নাই, এখন এটার কোনো সার্ভে আমরা পাইনি। সার্ভে যেহেতু পাই নাই, তার মানে কতগুলো পাথর ছিল আমরা কিন্তু জানি না। পাথর বিক্রি হয়েছে কিনা এটাও বুঝতে পারতেছি না, যেহেতু সার্ভে নাই, ওনার কাছে কোনো সার্ভে নাই। এটা গেলে একটা বিষয়। আরেকটা হচ্ছে ওদের যে বাসা কলোনি, ওই কলোনিতে তারা একটা ফ্যামিলি বরাদ্দ নেয়, নেওয়ার পরে 2-3টা ফ্যামিলিকে বাসা ভাড়া দেয়, ওরা নিজেরা থাকে না। তো বাসা এভাবে যদি ভাড়া দেয় তারা নিজেরা না থেকে তাহলে তারা যেটা তাদের ভিতর থেকে যেটা বলতেছে যে পানি কস্ট বেশি, মেনটেন্যান্স কস্ট বেশি হয়। এই যে পানি কস্ট মেনটেন্যান্স কস্ট এটা তো আমার জনগণের টাকা যাচ্ছে। এরপরে হচ্ছে প্রকৌশলী নিজে এখানে একটা সরকারি অফিসে উনি হচ্ছে বাসা বানায় থাকে, এটাও হচ্ছে অনলাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে দুইটা প্ল্যাটফর্ম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই দুইটা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্মের নকশা আছে অনুমোদনকৃত নকশা, আর একটা প্ল্যাটফর্মের নকশা নাই। এখন নকশা ছাড়া উনি যে 2 কোটি টাকার কাজ বাস্তবায়ন করে ফেললেন, এই নকশা যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের 2 কোটি টাকার কাজটা কিন্তু ভাঙতে হবে, ভাঙিয়া নতুন দাবি করতে হবে। ওনারা কী করছে মৌখিক নির্দেশে করে ফেলছে। না 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 সরকারিভাবে মৌখিক নির্দেশে করার সুযোগ নেই। হ্যাঁ, এর মাঝে আমরা দেখলাম যে বিটবালু দেওয়ার কথা, বিটবালু দেওয়া ওনারা বিটবালু দিচ্ছে না, ওনারা মাটি দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওই যে প্ল্যাটফর্মে ইটের মান এই বিষয়ে আমরা একটা অনুসন্ধানের সুপারিশ করতে হবে।